নীলফামারীর বাহালীপাড়া এলাকার রাশিদুল ইসলামের ছেলে রাকিব ইসলাম গত ৪ বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের ডাটাবেজ আয়ত্ত করে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। ফ্রিল্যান্সিং করে নিজের উপার্জনের টাকায় নির্মাণ করেছেন বাড়ি, কিনেছেন গাড়িও। নিজের পাশাপাশি স্বাবলম্বী করেছেন এলাকার বেকার যুবকদের। একটি পিসি ও ২টি ল্যাপটপের একটিতে সিপিএ মার্কেটিং, একটিতে ডিজিটাল মার্কেটিং আর অপর একটিতে চলা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ একাই নিয়ন্ত্রণ করেন বলে জানান এই ফ্রিল্যান্সার। শুরুটা ছিল প্রথমত ইউটিউব দেখে। আমি ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন দেখতেছিলাম যে ফ্রিল্যান্সিং করে আসলে অনেকে স্বাবলম্বী হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আর কি আমিও চেষ্টা করতেছিলাম যে ফ্রিল্যান্সিং করে আসলে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। এরপর থেকে আমি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলে তাদের কোর্সে যুক্ত হয়ে আমিও চেষ্টা করতেছিলাম কাজ করে সফল হওয়ার। তো মূলত আমি প্রথমত আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এসব নিয়ে কাজ করতেছিলাম। কাজ করতে করতে দেখতেছি যে বায়ার প্রপারলি আমি পাচ্ছিলাম না। তো আসলে বায়ারটা আমি পাবো কিভাবে, এটা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে আসলে আমাকে মার্কেটিংটা জানতে হবে প্রপারলি। তো সেখান থেকে আমি আর কি মার্কেটিং শেখা শুরু করলাম। ঠিক আছে, মার্কেটিং শিখে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি স্বাবলম্বী। মান্থলি আমার প্রায় ১.৫ লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে পার মান্থ। এবং আমি যেহেতু মার্কেটিং করে প্রপারলি কাজ করতে পারতেছি এবং ইনকাম করতে পারতেছি, তো আমি চেষ্টা করলাম যে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু শেখাই। তো সেখান থেকে আমি আমার এলাকার যে ছেলেপেলে আছে বা ভাই ব্রাদার আছে তাদেরকে ডাকে বসে তাদের সাথে কথা বললাম এই বিষয়ে এবং তাদেরকে প্রপারলি শেখাইলাম। দেখতেছি যে না, আসলে আমি তাদেরকে খুব ভালোভাবে গাইড করতে পারতেছি এবং তাদেরকে শেখাতে পারতেছি। হ্যাঁ, এখান থেকে আমি চেষ্টা করলাম যেহেতু আমি তাদেরকে শেখাতে পারতেছি, তো আমি আশা করি যে আমার দ্বারাই আরও অনেককে শিখতে পারবে। তো এখান থেকে আমি একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করলাম, সেটার নাম দিলাম ব্রাইট ফিউচার আইটি। হ্যাঁ, সেখানে হালকা পরিসরে টেস্ট পরিসরে আমি একটু মার্কেটিং করলাম করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সেখানে সফল। অলরেডি আমার ১৩০০-র মতো স্টুডেন্ট। হ্যাঁ, সবাই খুব ভালো একটা ইনকাম করতেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতেও যদি আমার সাথে কেউ যোগাযোগ করে তাদেরকেও আমি শেখানোর চেষ্টা করব। প্রথম ছেলের কম্পিউটারে মনোযোগ দেখে হতাশ হন, তবে এখন ছেলের সফলতা দেখে খুশি জানালেন রাকিবের বাবা। বাচ্চা পড়াশোনা করছিল, আমি তো মনে করছিলাম যে পড়াশোনা বাদ দিয়ে গেলে কি করেছে, তখন কিছু ইনকাম আইসি নেই। তখন মনে করছিলাম যে মনে হয় বাচ্চাটা খারাপ পথে চলে গেল। তো এখন বুঝতেছি যে হ্যাঁ, ইনকাম করেছে, কিছু বাড়িরও খরচপাতি চালাইছে, মোটামুটি ভালো পজিশনে আসছে। রাকিবের হাত ধরেই এগিয়ে যাচ্ছে স্থানীয় বেকার যুবকরা। অনেকেই আবার পড়ালেখার পাশাপাশি শিখছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। আমি এবার ক্লাস 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দেবো। প্রতিদিন দেখি রাকিব ভাইয়ার কাছে অনেক লোক আসে। একদিন ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এত লোক আসে কেন তোমার কাছে? এখন বলতেছে যে অনেকজন নাকি কাজ করে জিপি মার্কেটিংয়ের। আমি তো সব বুঝি না। পরে ভাইয়াকে একদিন বললাম যে আমাকেও শেখাই দেন। পরে ভাইয়া আমাকে বলছে আচ্ছা ঠিক আছে শেখাবো। পরে ধীরে ধীরে শেখাইলো। এখন মোটামুটি ওই জিপি মার্কেটিংয়ের কাজ দিয়ে আমি নিজের পকেট খরচ, পরিবারকেও কিছু টাকা দিতে পারি, নিজের পড়াশোনার খরচও চালাইতে পারতেছি। বেকারদের ফ্রিল্যান্সিংয়ের আওতায় আনতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ফ্রিল্যান্সিংয়ের একটা সুবিধা হলো যে এদের মার্কেটটা হচ্ছে গ্লোবাল মার্কেট, এদের কম্পিটিশন হচ্ছে হলো আন্তর্জাতিকভাবে। সে এখান থেকে বসে, এই দেশে বসে দেশের বাইরে কাজ করে আমাদের জন্য ডলার নিয়ে আসবে, তার নিজে স্বাবলম্বী হবে, দেশের রেমিটেন্সটা আসবে। এটা খুব একটা ভালো উদ্যোগ এবং অনেক পরিশ্রমী ছেলে কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে এস্টাবলিশড হয়েছে। আমি কয়েকজনের কথা জানি যে কয়েকটা উপজেলায় এরা ৩-৪ লাখ টাকা করে মান্থলি রোজগার করছে। আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারাও যাতে ওই প্রসেসটা শিখিয়ে দিবে, পাশাপাশি অন্যান্য ট্রেনিংয়ের আমরা আয়োজন করে দিব, যাতে এই বিশেষ করে ডাটাবেজ, তারপর সফটওয়্যার ডেভেলপ, এই বিষয়গুলো যদি ওরা নিজেরা শিখে, তারপর হলো প্রসেসটুকু ছোট্ট একটা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। ফ্রিল্যান্সিংয়ে একদিকে যেমন আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, তেমনি বাড়ছে রেমিটেন্স। তাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সিংয়ের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।